ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। অন্য একটা ভিডিও, অন্য একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি সব অন্য কন্টেন্ট মানে অন্য ভিডিওগুলোর মতনই এই ভিডিওতেও তোমরা ভালোবাসা দেবে এবং তোমাদের ভালোবাসা একান্তভাবেই কাম্য আমার কাছে। আমি সত্যি সত্যি চাই আমার চ্যানেলটা একটু একটু করে বড় হোক। এই কারণেই বড় হোক যে আমার প্রতিবাদী কণ্ঠটা যেন সবার কাছে পৌঁছয়। এই জন্য কিন্তু আমি চাই আমার চ্যানেলটা একটু একটু করে বড় হোক এবং তোমাদের সাথ, তোমাদের ভালোবাসার আমার একান্তভাবে প্রয়োজন। সেই জন্যই বলবো ভালোবাসা দিও এবং ভালো লাগলে পরে বলে যেও, ভালো লাগলে পরে কমেন্ট করে যেও, খারাপ লাগলে পরে দুটো গালি দিয়ে যেও, কোনো সমস্যা নেই। আমি সব কিছু নিতে রাজি আছি। আজকে একটু অন্যরকম কন্টেন্ট করতে চলেছি। কারণ গতকাল রাতে তোমরা দেখে নিয়েছো ভাই বোনের অশান্তি ওয়াইটিতে আবারও বিক্রি হয়েছে, আবারও একটা পারিবারিক কেচ্ছা বিক্রি হয়েছে। এটা কিন্তু হঠাৎ হয়েছে এমন কোনো কথা নয়, এটা হঠাৎ হওয়ার কথাও না, বা এত বড় আউটবাস্ট হঠাৎ হতে পারে না। চলো একটু আলোচনা করি একদম শর্টে, তোমাদের সময় আমি বেশি নেব না, একদম শর্টে কিছু আলোচনা করব। গতকাল তোমরা দেখেছো ওয়াইটিতে একটা ঝড় উঠেছে এবং হঠাৎ করে একটা ভিডিও পাবলিক হয়েছে। সেটা কিন্তু ওয়াইটিতে হয়নি, সেটা কিন্তু ফেসবুকে হয়েছে। ফেসবুক থেকে সবাই নিয়ে এসে কিন্তু ওয়াইটিতে এটা দিয়েছে, যেহেতু একটা বিশাল ফেস, যেহেতু এটা একটা নোন পার্সন, একটা ফেস কি বলবো ফেস ভ্যালু যার রয়েছে, এবং সেই কারণেই কিন্তু সব জায়গায় সেটা ওয়াইটি বলো ফেসবুক বলো তারা কিন্তু একটা ফেস ভ্যালু রয়েছে এবং সেই কারণেই কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও করা হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ ভিডিও করেছে। মানুষ তো ডাইরেক্ট ক্লিপিংটা তুলে তুলে দিয়ে দিয়েছে, যেটা আমি করিনি, যে কি পরিমাণে ছেলেটা মার খাচ্ছে। ক্লিপিংসটা তুলে আমি এই কারণে দিইনি, কারণ ওখানে কোথাও অনেক কিছুই মানে আমার মনে হয়েছে ভুল আছে এবং সেটাকে আমি প্রমোট করতে পারি না, এবং কি কি ভুল সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। ভাই বোনের সম্পর্ক এরকম আমরা দেখেছি কি কোনোদিনও দেখিনি, বা হয়তো হয় আমরা পাবলিকই দেখিনি, এটাও হতে পারে। আমি তো দেখিনি বাস্তব কথা, যেটা ভাই বোনের সম্পর্ক এরকম হয়। ছোটবেলায় মারপিট হতো, অশান্তি হয়, ছোটবেলা সবারই হয়। বড় হয়ে এরকম পরিস্থিতি হয় সেটা সত্যি জানা ছিল না। এবং কার পরিবার থেকে জানছি, যার একটা বিশাল বড় ফেস ভ্যালু এই ওয়াইটিতে রয়েছে এবং ফেসবুকে রয়েছে। সে যে গতকাল রাতে যে ভিডিওটা পাবলিক করেছে, খুব গুণের কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। সে কি করেছে, কত বড় ভুল করেছে সে নিজেও জানে না, সে নিজেও জানে না। তাদের মধ্যে পারিবারিক কেচ্ছা হয়েছে, পারিবারিক গন্ডগোল হয়েছে, পারিবারিক অশান্তি হয়েছে, সেটা কি ওয়াইটিতে নিয়ে এসে ফেসবুকে নিয়ে এসে দেওয়াটা কি তার ঠিক হয়েছে? কোথাও গিয়ে সে ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রমোট করছে না? অবশ্যই করছে। এখানে হাতাহাতি মারপিট এগুলোকে দেখানো মানেই প্রমোট করা, এবং তাদেরকে প্রচুর 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 মানুষ দেখে, প্রচুর ভিউজ দেয়, প্রচুর সংখ্যক তাদের ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার। তারা কি শিখছে তাদের কাছ থেকে? এরকম মারপিট, এরকম অশান্তি। আমি এটাকে প্রমোট করতে পারলাম না, সেই কারণে আমি এখানে এই ভিডিওটা এটা দিইনি, এই ক্লিপিংসটা তুলে দিইনি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই ভাই বোনের অশান্তি হঠাৎ করে কিন্তু আজকের থেকে হয়নি। তোমরা বলবে হঠাৎ কি হলো, এই তো সবাইকে সুন্দর দেখছিলাম, এই তো সবাইকে একসাথে থাকতে দেখছিলাম, এই তো হাসি খুশি দেখছিলাম, সব অনুষ্ঠানে একসাথে দেখছিলাম, তাহলে হঠাৎ কেন ভাই বোনের মধ্যে এরকম মারপিট হলো? দেখো, একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই পৃথিবীতে কেউ কোনো ভাই চায় না তার দিদি এবং তার সংসার নষ্ট হোক, দিদির পরিবার নষ্ট হোক, জামাইবাবুর মান ইজ্জত নষ্ট হোক, কোনো ভাই চায় না। সেরকম কোনো দিদিও চায় না আমার ভাইয়ের এতটাই ফেস ভ্যালু রয়েছে, তার ইমেজটা আমি সবার সামনে ডাউন করি, বা তার ইমেজ আমি নষ্ট করি, বা তার গায়ে আমি হাত দিই। এটা কোনো দিদিও কিন্তু চায় না। তাহলে কেন হলো? কারণ দীর্ঘদিন তুষের আগুনের মতে তাদের ভেতরে আগুন লেগেই ছিল, এখন দাউ দাউ করে চলছে। এখন তাই জন্য সবার মধ্যে সবাই দেখতে পাচ্ছে ওই আগুনটাকে, কিন্তু এই আগুনটা কিন্তু বহুদিন আগে লেগেছিল। তোমরা জানো কদিন আগে এই তার এই যে তিথি বারবার করে তাদের বিয়ের ডেটের কথা বলছিল, তারপরে যে হলুদ কুটার কথা বলছিল, এরকম কিন্তু অনেক ভিডিও আমরা দেখতে পেয়েছি, বিয়ে 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 বিয়ে। কিন্তু কোনো এক জায়গায় গিয়ে বিয়েটা আর হচ্ছে না, শুধু বিয়ের কথাই শুনে যাচ্ছি, বিয়ের কথাই শুনেছি, বিয়েটা কিন্তু আর হচ্ছে না। তারপরেও তিথি কিন্তু ওই বাড়িতে থাকতো, বাপের বাড়ি এসে এখন থাকছে, বাপের বাড়িতেই থাকছে, বাপের বাড়িতেই রয়েছে, এবং মাঝখানে তো কয়েক মাস তাদের মধ্যে যোগসূত্র ছিল না, কথাবার্তা ছিল না, আমরা সব দেখেছি।
কিন্তু আমরা বাইরের থেকে কিছু বুঝতে পারিনি, কারণ তারা সেটা পাবলিক করেনি। তারা বলে দিয়েছে আমাদের ব্যক্তিগত জীবন আমরা আমাদের ব্যাপারটা মিটিয়ে নেব, সেই জন্য আমরা কেউ ভিডিও নামাইনি। কিন্তু যখনই ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল হয় এবং তখনই কিন্তু আমরা ভিডিও নামাতে বসি এবং ভিডিও নামাই, যেরকম আজকে নামাতে বাধ্য হলাম। গতকাল রাতে যেটা হয়েছে সেটা নিন্দনীয় একটা কাজ হয়েছে। না এত বড় একটা সেলিব্রিটি হয়ে আমাদের এই রন যে কাজটা করেছে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করা, সেটা না ঠিক হয়েছে, না তার দিদির এরকম করে স্বীকারোক্তি দেওয়া যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তো কি হয়েছে, সবাই ঘুষ দিয়ে চাকরি পায়, এটা স্বীকারোক্তি দেওয়া এটা ঠিক হয়েছে। দেখো তার জামাইবাবু কিসের চাকরি করে আমি বুঝলাম না, এত তাড়াহুড়ো করে অনেক বোঝার চেষ্টা করলাম, বুঝতে পারলাম না। তবে এটুকু বুঝলাম জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি হয়েছে এবং সেটা নিয়ে কেস চলছে। এবং অকপটে তার দিদি স্বীকার করছে, হ্যাঁ হয়েছে হয়েছে, চাকরি করেছে, টাকা দিয়েছি, যদি সবাই করতে পারে আমার হাজবেন্ড যে না করবে না, তার আমার হাজবেন্ড কেন করবে না, এটা হচ্ছে তার বক্তব্য। সত্যি সত্যি কোথায় গিয়ে পৌঁছেছে সবকিছু, সবকিছু। এই যে টাকা দিয়ে চাকরি যদি নিয়ে আমি এখন কথা বলতে শুরু করি, তাহলে এখানে রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে, আর যেটা আমি একদমই করতে চাই না। তবে একটা কথা বলবো, এই সব মানুষগুলোর জন্যই, যারা ঘুষ দিয়ে চাকরি পায় তাদের জন্যই কিছু নিডি পার্সন, কিছু যারা সত্যি সত্যি পড়াশুনো করে সত্যি সত্যি চাকরির জন্য প্রস্তুতি হয়ে যারা ওইসব ইন্টারভিউ দিতে বসে, পরীক্ষা দিতে বসে, তারা মানে চাকরিটা পেয়েও পায় না, শুধুমাত্র টাকার জোরে কিছু মানুষ বেরিয়ে যায়। টাকার জোরে কিছু মানুষ চাকরিটা পেয়ে যায় এবং কিছু মানুষ পড়াশোনা করে খেটেও এই ধরনের চাকরি পেতে পারে না। এই জন্যই আমি এটাকে একদমই সাপোর্ট করতে পারলাম না। আমি ক্লিপিংটা তুলে ধরিনি এই কারণে যে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে ঘুষ দিয়ে চাকরি করাটাকে প্রমোট করা হচ্ছে। না, ঘুষ দিয়ে চাকরি করছে এমন ভাব করছে যে ওনার হাজবেন্ড মানে বিশাল বড় একটা কাজ করে গেছে, কোনো ব্যাপারই না। সবাই করেছে অন্যায়, আমিও করব, সবাই করেছে খুন, আমিও করব। এই কিরকম ধরনের কথা হলো? এটা তো ভীষণ নিন্দনীয় কথা। আমি বলতে চাচ্ছি না, তাহলে রাজনৈতিক ব্যাপার চলে আসবে। বলতে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না, আমাদের হাত পা বাঁধা থাকে, অনেক জায়গায় হাত পা বাঁধা থাকে, সেই জন্য আমি বলতে পারছি না। থাকলেও তার পরিবারের অশান্তি, কেচ্ছা বিক্রি করার জায়গা এটা নয়। এটা বারংবার বলেছি, এখানে মানুষ শুধুমাত্র আনন্দ নিতে আসে, এটা কেচ্ছা বিক্রি করার জায়গা নয়। কিন্তু বারংবার প্রত্যেকটা বড় বড় ক্রিয়েটার এখানে এসে তার পারিবারিক কেচ্ছাই বিক্রি করবে, তারপরেও যখন আমরা তুলে ধরবো তখন বলা হবে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে তোমরা কেন বলবে, কেন তোমরা এই করবে, কেন তোমরা ওই করবে, কেন তোমরা সেই করবে। কিন্তু তারাই কেচ্ছা বিক্রি করছে এবং যেই পরিমাণে তাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স, তাদের মধ্যে যে ভুল বার্তা চাচ্ছে সেটা নিয়েই কিন্তু আমাদের প্রতিবাদ। দেখো একটা কথা তোমরা মনে রাখো, সবাই কিন্তু কন্ট্রোভার্সি দেখে না, সবাই কিন্তু কন্ট্রোভার্সি বোঝে না এবং সবাই কন্ট্রোভার্সি জোনে এসে মানে বোঝার চেষ্টাও করে না আমরা কেন কন্ট্রোভার্সিটা করছি, কেন আমরা সমালোচনা করছি তাদের ভালোর জন্য। এদের প্রচুর সাবস্ক্রাইবার এবং এদের প্রচুর ফলোয়ার্স ফেসবুকে এবং ওয়াইটিতে। এরা যখন দেখবে যে আমি যাকে আদর্শ মনে করছি বা আমি যাকে এতটাই ভালোবাসি, তাদের সাথে ইমোশনালি কানেক্ট আছি, তারাই যদি পরিবারে এরকম কেচ্ছাকৃতি করতে পারে, তাহলে আমাদের বাড়িতে নর্মাল ব্যাপার, আমাদের বাড়িতে হলেও কোনো সমস্যা নয়। যখনই আমাদের বাড়িতে কোনো গন্ডগোল হবে, আমার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরবে, আমি যাকে আইডল মনে করেছি তাদের বাড়িতেও এগুলো হয়, তাহলে চলো হয়ে যাক একটা গন্ডগোল, হয়ে যাক একটা মারপিট। সবাই কিন্তু আমাদের এই যে কন্ট্রোভার্সির জন্য যেরকম দর্শকরা রয়েছে তাদের মতন নয়। আমাদের কন্ট্রোভার্সির জন্য যারা যারা দর্শক রয়েছে তাদের কিন্তু বিচক্ষণতার মানে ভীষণ পরিমাণে বেড়ে গেছে। তারা বুঝে কোনটা ভালো কোনটা খারাপ, তারা বোঝার ক্ষমতা হয়েছে। কন্ট্রোভার্সি দেখতে 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 না অনেকে মানে প্রথমে যারা যারা ছিল না তারা এখনো প্রচণ্ড চতুর হয়ে গেছে।
কিন্তু সবাই তো কন্ট্রোভার্সি দেখে না, সবাই তো ইমোশনস নিয়ে তাদেরকে দেখে, এবং এই ইমোশনস নিয়েই কিন্তু খেলা হয় ওয়াইটিতে, এবং তারা খেলে চলেছে, দীর্ঘদিন ধরে খেলে চলেছে। ভেতরে ছিল আউটবাস্ট হলো, এবং আউটবাস্টে আমরা কি দেখলাম, যে ভাইকে বেধড়ক মারা হচ্ছে এবং ভাইয়ের উপরে নির্যাতন করা হচ্ছে। কারণ কি, কারণটা ঠিক বলতে পারছি না, তবে একটা কথা অবশ্যই বলবো, যে এদের দুজনের বিয়ে, মানে এই ভাই এবং ভাই বউয়ের মধ্যে একটা বৈবাহিক যে সম্পর্কটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে তারা খুব মানে খুশি নয় আর কি, মানে খুব আপসেট রয়েছে। দিদির কথা বলছি, দিদি কোনো মতেই তার ভাই বউকে পছন্দ করছে না, বিয়ের আগের থেকেই পছন্দ করছে না, এবং দিদি চাচ্ছিল যেন ভাই এই এর সাথে মানে তিথির সাথে যেন সম্পর্কটা নষ্ট করে দেয়। সেই জন্য কিন্তু অনেক গন্ডগোল তাদের মধ্যে হয়েছে, ব্যক্তি প্রকাশ করেনি সেজন্য জানি না। তবে এই যে মারপিটটা, এটা এক্সট্রিম লেভেলে এখন চলে গেছে একদম ওপরে, এখন আর কিছুই বলার নেই, এখন সব কিছু ফাঁস হচ্ছে, পারিবারিক কেচ্ছা ফাঁস হচ্ছে। যতদিন পারিবারিক কেচ্ছা ফাঁস হবে, যতদিন পারিবারিক গন্ডগোল লাগবে, ততদিন আমরা এখানে ভিডিও করতে আসবো এবং তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে আসবো। আমার একদমই পছন্দ হয়নি গতকালকের ভিডিওটা, যার মানে এত ভালো একটা ফেস আমরা দেখেছি, ফেস ভ্যালু দেখেছি, তার এগুলো প্রমোট করাটা ঠিক হয়নি। সে রাগ বশত হোক, যাই বশত হোক, সব কিছু বিক্রি করার জন্য নয়, পরিবারের কেচ্ছা বিক্রি করার জন্য নয়, তারা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, আমরা কন্ট্রোভার্সি করব, এটাই হচ্ছে কথা। এবং কন্ট্রোভার্সি যখন নিতে পারবে না, মানসিকভাবে যখন তারা হেরে যাবে, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে সে কেস করবে, কামারি করবে, তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এরকম হুমকি দেবে, চ্যানেল উড়িয়ে দেবো সেরকম হুমকি দেবে। কিন্তু কন্ট্রোভার্সি তারাই দিচ্ছে, বুঝতে পেরেছো? দেখে খারাপই লাগলো, ভাই বোনের অশান্তি গন্ডগোল দেখে খারাপ লাগলো। তবে ভেতরের খবর যদি আরো আসে, অবশ্যই মনে হচ্ছে আসবে, কিছুটা যখন এসে গেছে তা ক্লিয়ার করতে তো আসতেই হবে সব কিছু। ভিউয়ার্সরা তো আর এমনি এমনি ছেড়ে দেবে না, বলতে তো হবেই তাকে, তাহলে কেন, কিসের জন্য, কি ব্যাপার, সব কিছু হচ্ছে আর কি। তো যাই হোক, বেশি বড় ভিডিওটা আমি একদমই করবো না, কেন এখানে বেশি বড় ভিডিওটা আমি করতে চাচ্ছি না, যেহেতু সম্পূর্ণ ব্যাপারটা এখনো পর্যন্ত রিভিল হয়নি, সেই কারণে। আবারও বলছি যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর ওয়াইফ কলার উঁচু করে বলছে বেশ হয়েছে, তাই তো আমাদের পশ্চিমবঙ্গ। এর বেশি আমি এইখানটার কিছুই বলতে চাই না, সত্যি বলতে চাই না, কারণ আমি রাজনৈতিক কোনো ইস্যুর মধ্যেই পড়তে চাই না, একদমই পড়তে চাই না। নাহলে তো মুখটা চুল করছে, পেটের ভেতরে গুড় করছে, বলেই ফেলি, বলবো না। তবে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখি পারিবারিক নতুন কি কেচ্ছা ওয়াইটিতে নিয়ে আসে। আর তুমি ভাবছো যে তিথি কিছু জানে না, তিথি সব জানে, এবং এই গন্ডগোলটা প্রায় 10-12 দিন আগের থেকেই যে ওদের মধ্যে চলছে, না গন্ডগোলটা চলছিল তো বেশ কয়েক মাস ধরে, কিন্তু এক্সট্রিম লেভেলে চলছিল এই 7-8 দিন থেকে। কারণ হচ্ছে তিথি তার ভিডিওতে বলে দিয়েছে সরস্বতী পুজোর দিন তারা একসাথে দেখা করার কথা ছিল, সেটাও দেখা হয়নি, তাদের মন মেজাজ খুব খারাপ ছিল। পরিষ্কার করে বোঝা গেল যে 7-8 দিন তার থেকে ভীষণ পরিমাণে তাদের উপরে একটা ঝড় চলছে, এবং রনের উপরে একটা ঝড় চলছে, যার বহিঃপ্রকাশ আমরা গতকাল দেখেছি। একদম পুরোপুরি হাতাহাতি, মারপিট, কার রক্তাক্ত এই অবস্থা আমরা দেখতে পেয়েছি। তো চলো অপেক্ষা করি আরও নতুন কি আপডেট আসে, তারপরে না হলে ভিডিও নিয়ে আসবো। বুঝতে পেরেছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।